আমি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অসংখ্য পরীক্ষা দিয়ে পরীক্ষা করলাম। সমস্ত পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয় হয়ে গেলেন। চলুন ইব্রাহিমের পরীক্ষা কি রকম ছিল, প্রতিযোগিতার মধ্যে পাস কি রকম করেছেন, আমাদের উপরও পরীক্ষা আসতে পারে, সেই পরীক্ষার মধ্যে আমাদের খুব বিজয়ী হতে হবে, ঠিক কিনা বলেন? ইব্রাহিমের উপর প্রথম পরীক্ষা হলো জন্মের আগে নমরুদ, সেই দেশের প্রধানমন্ত্রী নমরুদ, তিনি স্বপ্ন দেখলেন ইরাক থেকে একটা আগুন এসে নমরুদের সিংহাসন ধ্বংস করে দিচ্ছেন। সভাসদগণকে নিয়ে, মন্ত্রীগণকে নিয়ে তারপর দিন সকালে বসলেন। স্বপ্নের মধ্যে দেখতে পেলাম আগুন দাও দাও করে জ্বলতেছে। আমার বন্ধুগণ, কানের মধ্যে মনে রাখবেন, স্বপ্ন হলো তিন প্রকার। কতগুলো স্বপ্ন সত্য হয়ে যায়, কতগুলো স্বপ্ন মিথ্যা হয়ে যায়, কতগুলো স্বপ্ন কিছু সত্য হয়, কিছু মিথ্যা হয়। ভালো করে শুনুন, স্বপ্ন তিন প্রকার। একটা হচ্ছে রুয়ায়ে ইলাহি, আরেকটা হচ্ছে রুয়ায়ে শয়তানি, আরেকটা হচ্ছে রুয়ায়ে খেয়ালি। আপনি ঘুমের মধ্যে ঘুম গেলেন, স্বপ্ন দেখলেন আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেলেন, সকালবেলা দেখতেছেন ফারাকাতা নিয়ে ঘুমায় আছেন, এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে হয়ে যায়। আপনি স্বপ্নের মধ্যে দেখলেন আপনার ছেলে মাস্টার্সের মধ্যে পাস হয়েছেন, সকালবেলা দেখতেছেন আপনার ছেলে ভালো করে লেখাপড়া করতেছেন, এক পর্যায়ে আপনার স্বপ্ন বাস্তবায়ন হয়ে যাবে। আমার বন্ধুগণ, মাঝে মধ্যে অনেক স্বপ্ন উল্টা হয়ে যায়। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন গিয়ে বলতেছেন, হুজুর, আমি স্বপ্ন দেখতেছি কোরআন শরীফের উপরে পেশাব করতেছি। নাউজুবিল্লাহ। হাকিমুল উম্মত বলেন, তাড়াতাড়ি আমার জন্য মিষ্টি নিয়ে আসো। মিষ্টি খাওয়ালেন, বলে তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো তুমি কোরআন শরীফে পেশাব করতেছো, আল্লাহ তোমাকে এমন একটা সন্তান দিবেন যেটা কোরআনের হাফেজ হয়ে যাবে। এটা হলো স্বপ্নের ব্যাখ্যা, এক এক সময় এক এক ধরনের হয়। আমার বন্ধুগণ, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ স্বপ্ন হলো, আল্লাহর হাবিব বলেছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি। সবচাইতে শ্রেষ্ঠ স্বপ্ন হলো আমি রাসূলুল্লাহকে স্বপ্নের মধ্যে দেখা। যারা আমি নবীজিকে স্বপ্ন দেখলো, বাস্তবে আমাকে দেখলো, এই স্বপ্ন কখনো মিথ্যে হতে পারে না। আল্লাহু আকবার বলেন। শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে লেখা হয়েছে, একদিন তিনি রাসূলুল্লাহকে স্বপ্ন দেখে ফেললেন। আল্লাহর নবীকে স্বপ্ন দেখার পরে তার কত আনন্দ, কত মজা, কত শান্তি তার অন্তরে লেগে গেল। নবীজি স্বপ্নের মাধ্যমে দাড়িগুলো নড়াচড়া করতেছেন। শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মাধ্যমে রাসূলুল্লাহকে দেখেছেন, দাড়ি নড়াচড়া করতেছেন, হাতের মধ্যে রাসূলুল্লাহ তিনটা দাড়ি স্বপ্নের মধ্যে দেখলেন। শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর, আপনার দাড়িগুলো আমার হাতে দেন। নবীজি আস্তে করে তিনটা দাড়ি শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির হাতে দিলেন। গভীর রজনী যখন হয়ে গেল, আল্লাহর ওলিদের কাছে তাহাজ্জুদে তো মজা। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ নামাজ পড়তে উঠলেন। উঠার পরে দেখতেছে হাতের মধ্যে আল্লাহর নবীর তিনটা দাড়ি। আর আসতে বলেন সুবহানাল্লাহ। যত্ন করে দাড়িগুলো রাখলেন, চুমা খেলেন, আদর করলেন, বুকে নিলেন এবং এই দাড়িগুলো তিনি যত্ন করে রেখে দিলেন। তিনি বলতেছেন, আমি রাসূলুল্লাহর দাড়ি মুবারক, যখনই আমি বাহিরে যাই আমার পকেটে তিনটা দাড়ি রাসূলুল্লাহর, সেই বাহিরে যায়। প্রচন্ড গরম, সূর্যের গরমে মানুষের মগজ টকবক করে সিদ্ধ হয়। নবীর তিনটা দাড়ি আমার পকেটে থাকার কারণে আল্লাহ কুদরতি একটা ছায়া দিয়ে আমাকে এই প্রচন্ড গরমের মধ্যে ছাতার মতো একটা ছায়া দিয়ে গরম থেকে বাঁচায়। কিসের কারণে? তিনটা দাড়ি মুবারক আমার পকেটে থাকার কারণে। কিছুদিন পরে ক্যাটস এন্ড ডগস, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল।
আমি ঈশা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভীর হাত পকেটে 3টা দাড়ি, ওই দাড়ির কারণে আমাকে কোনোদিন ছাতা আনিতে হয় নাই। ওই দাড়ি মুবারকের সম্মানার্থে বৃষ্টির সময় আল্লাহ কুদরতি ভাবে আমার জন্য ছাতার ব্যবস্থা করে দে। আল্লাহু আকবার, আরো জোরে বলুন। রাসূলুল্লাহর দাড়ির কি সম্মান, কি ইজ্জত। এবং আল্লাহর নবীর প্রেমিক শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে 3টা দাড়ি আমার পকেটে থাকার কারণে সূর্যের আগুন থেকে, গরম থেকে আল্লাহ বাঁচালেন, বৃষ্টির পানি থেকে বাঁচালেন। সে দাড়ি মুবারককে সম্মান করে কেউ যদি মুখে রাখে, আল্লাহ দাড়ির সম্মানার্থে তাকে জাহান্নামের দুজকের আগুন থেকে বাঁচাবে। আল্লাহু আকবার। দাড়ি রাখতে রাজি আছি? আমরা তো এভরিডে ক্লিন শেভ করি। একজনকে জিজ্ঞাসা করি, ভাই প্রত্যেকদিন শেভ করেন কেন? বলে, হুজুর আমার আব্বা ওসিয়ত করে গেছেন, উপদেশ করে গেছেন, টাকা পয়সা খুব কষ্ট করে জমাইছি, যেমন তেমন খরচ করিও না, শেভ করে চলিও। কি করে চলিও? সেজন্য ছেলে প্রত্যেকদিন নাফিদের দোকানে যায় শেভ করে। SAV শেভ মানে আমরা মনে করি নাফিদের দোকানে দাড়ি শেভ করা। এখন যারা আধুনিক ছেলে তারা শেভ মানে মনে করে মোবাইলের মধ্যে জমা করে রাখা, শেভ করে রাখা। ঠিক কিনা বলে? নাম্বারটা শেভ করে রাখেন। আমার বন্ধুগণ, অন্যান্য দোকানে যদি আপনি যান, টাকা দিলে আলু দিবে, টাকা দিলে পেঁয়াজ দিবে, টাকা দিলে মরিচ দিবে, টাকা দিলে চাউল দিবে। কিন্তু নাফিদের দোকানে টাকাও নিয়ে ফেলবে, দাড়ি চুলো সব সোলাইয়া চালাইয়া নিয়ে ধাক্কা মারে বের করে দিবে। তারপরে মানুষ যায়। একদিন এক সাহেব বলতেছে, বেগম সাহেবকে বলতেছে, বেগম আমি তোমাকে খুশি করার জন্য 30 বছর দাড়ি শেভ করতেছি। কাকে বলতেছে? আমার কথা বুঝতেছেন আপনারা? বউকে বলতেছে, বউ বেগম, বেগম, বেগম ছিলেন তো? বেগমকে বলতেছে, আমি তোমাকে খুশি করার জন্য 30 বছর দাড়ি শেভ করে। তুমি হলাম বেগম, আমি হলাম বেদম। কারণ তোমাকে খুশি করতে গিয়ে আমি দাড়ি শেভ করি, তুমি আমাকে খুশি করতে গিয়ে চুলগুলো শেভ করো, চুলগুলো ফেলে দাও। বেগম বলে, খবরদার আর বলিও না, যা বলছো তওবা করো। তুমি আমার জন্য 30 বছর দাড়ি শেভ করো, তুমি যদি আরো 40 বছর দাড়ি শেভ করো, আমি একদিনও চুল ফেলাবো না। কোন মহিলা চুল ফেলাইছে? তো মহিলা যদি আপনার কথায় চুল না ফেলায়, আপনি কেন মহিলার কথায় দাড়ি ফেলাবেন? ঠিক কিনা? দাড়ি যারা শেভ করে, দাড়ি যারা চাষে, এমন মারাত্মক গুনাহ করে। নামাজ পড়তেছেন, আল্লাহু আকবার বলে, নামাজের মধ্যে সওয়াব হচ্ছে, কিন্তু তখনও দাড়ির গুনাহ আপনার আমলনামায় লেখা হচ্ছে। ঠিক কিনা? রোজা রাখতেছেন, 24 ঘন্টার মধ্যে আপনি 12 ঘন্টা রোজা রাখলেন, 12 ঘন্টা সওয়াব হচ্ছে, অপরদিকে 12 ঘন্টা গুনাহ লেখা হচ্ছে। কারণ আপনার মুখে রোজা, এদিকে নাফিতের শেভের কারণে গুনাহ লেখা হচ্ছে। দাড়ি যারা শেভ করে, দাড়ি যারা কাটে, তাদের আমলনামায় 24 ঘন্টা গুনাহ লেখা হয়। বাথরুমে গেলেও গুনাহ লেখা হয়, ব্যবসা করলে গুনাহ লেখা হয়, নামাজের নিয়ত বাঁধলে গুনাহ লেখা হয়, রোজা বাঁধলে গুনাহ লেখা হয়। কারণ আপনি দাড়ি শেভ করে একেবারে ক্লিন শেভ এভরিডে হয়ে গেছেন। আপনি যেন মিস্টার ডাব্লিউ বুশের খালতো ভাই হয়ে গেছেন। এখানে কেউ দাড়ি শেভ করে নাই। রাগ করতেছেন? উঠে যাবেন আমাকে ফেলে? হুজুর এই কথা বললে আমরা চলে যাব, আপনি থাকেন, আমরা যাই না। কে কে যাবেন হাত তোলেন দেখি। যে যে মাঝখান থেকে উঠে যাবে মনে করবেন নিশ্চয় সে দোষী। সে কি বলেন না? সে কি দোষী? কথা একটা বললেই আস্তে আস্তে করে রাগ উঠে যাবে। দাড়ির কথা বললে, দাড়ি যারা শেভ করে তাদের মাথা খারাপ হয়ে যায়। সুদের কথা বললে সুদীরা মাথা খারাপ হয়ে যায়। গানের কথা বললে গান যারা তাদের মাথা খারাপ হয়ে যায়। তাই বলে কি সব হক কথা বন্ধ করে দেব? দাড়ির কথা বলবো, সুদের কথা, জানার কথা তো উঠে গেলে চলবে ইনশাআল্লাহ। তো যারা উঠে যায় মনে করবেন তারাই রোগী। ঠিক কিনা বলেন? আজকে আলেম ওলামাদের একটাই দোষ, আলেমরা কোরআনের কথা বলে, আলেমরা ইসলামের কথা বলে, আলেমরা সুদের বিরুদ্ধে কথা বলে, আলেমরা জানার বিরুদ্ধে কথা বলে, জানাকাররা বলে আলেমকে ফাঁসি দাও, সুদীরা বলে আলেমকে ফাঁসি দাও, সুররা বলে আলেমকে ফাঁসি দাও। বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম কোরআনের পাকের বিরুদ্ধে এত মামলা হওয়ার একমাত্র কারণ সুদী জানাকার সবাই ঐক্য হয় আলেমদের বিরুদ্ধে। ঠিক কিনা বলে? আলেমরা হক কথা বলার কারণে সবাই আলেমদের দুশমন হয়ে যায়। আল্লাহ একজন রাজি থাকলে যথেষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। ঠিক কিনা? আল্লাহ যদি রাজি থাকে সব রাজি। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুগণ, বলছিলাম স্বপ্ন 3 প্রকার।
একটা স্বপ্ন দেখায় শয়তান, আরেকটা স্বপ্ন দেখায় ফেরেশতার মাধ্যমে, আরেকটা স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়। যেমন নবীরা স্বপ্ন দেখেছিলেন সলে জবর করতেছে, ইউসুফ স্বপ্ন দেখেছিলেন ইন্নী রাআইতু ফিল মানাম আহাদা আশারা কাওকাবা, 11টা তারকা আমাকে সিজদা করতেছে। নবীদের স্বপ্নগুলো হচ্ছে ওহী। রাসূলুল্লাহ বলেছেন আর রুয়া as-সালিহা, সত্য স্বপ্ন নবুয়তের 40 ভাগের 1 ভাগ, অন্য রওয়ায়াত আছে 24 ভাগের 1 ভাগ, অন্য রওয়ায়াত আছে ওহী সত্যকার, তার মধ্যে একটি হচ্ছে আর রুয়া as-সালিহা, সত্যকার স্বপ্নগুলো আল্লাহর নবীর জন্য ওহী। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে জীবনে একবার হলো স্বপ্নের মাধ্যমে রাসূলকে দেখার তৌফিক দাও। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, বলেন জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। নবীকে স্বপ্ন দেখতে চান? চায়? কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, বলেন আয় আল্লাহ, জীবনে একবার হলেও নবীজিকে স্বপ্ন দেখার তৌফিক দাও। জোরে বলেন আমিন। হাত নামান। রাসূলুল্লাহ বলেছেন যারা আমাকে স্বপ্ন দেখলো তারা বাস্তবে আমাকে দেখলো, যারা বাস্তবে আমি রাসূলকে দেখলো তাদের জন্য সুপারিশ করা আমি রাসূলের উপর ওয়াজিব। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য লাগে সুবহানাল্লাহ বলতে এত কৃপণতা করেন কেন? কি অসুবিধা আছে সুবহানাল্লাহ বললে? পুলিশ আসবে, মামলা হবে, অসুবিধা হবে, জায়গা থেকে বের হয়ে যেতে হবে? চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে নমরুদ স্বপ্ন দেখলো একটা আগুন আসতেছে। ইব্রাহিম ওই এলাকা থেকে আগুনের মধ্যে নমরুদের সিংহাসন তছনছ হয়ে গেল। নমরুদ সিদ্ধান্ত নিল আগামী কাল থেকে আর কোনো সন্তান দুনিয়া আসতে দেওয়া যাবে, সমস্ত সন্তান বন্ধ করে দাও। স্বামীদেরকে বলল স্ত্রীদের কাছে যেতে পারবে না, স্ত্রীদেরকে বলল স্বামীর কাছে আসতে পারবে না। পরীক্ষা শুরু হয়ে গেল, দুনিয়ার পরীক্ষা শুরু হয়ে যায় প্রথম শ্রেণী থেকে। ইব্রাহিমের পরীক্ষা শুরু হয়ে গেল জন্মের আগে থেকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কামিয়াবি দান করলেন জীবনের প্রথম পরীক্ষা জন্মের আগে। নমরুদ ইব্রাহিমকে ধ্বংস করে দেওয়ার জন্য হাজার হাজার গর্ভবতী মহিলা শেষ করেছেন, পুরুষদেরকে স্ত্রীর কাছে যেতে দেন নাই। এটার জন্য প্রধান দায়িত্ব ছিল ইব্রাহিমের আব্বা আজর। আল্লাহ বলেন যেখানে তুমি কারফিউ জারি করবে সেখানে আমি আল্লাহর হুকুম উল্টা হয়ে যাবে। আজরের অন্তরে প্রেম হয়ে গেল স্ত্রীর জন্য। স্ত্রী আজরের সেই সংসদ ভবনে আসলেন, সংসদ ভবনে স্বামী স্ত্রী মিলন হলো, সেখানে আল্লাহ সন্তান দান করলেন, তার নাম হলো ইব্রাহিম। যার অর্থ হচ্ছে যে অফিস থেকে নিষেধাজ্ঞা জারি করবা আমি আল্লাহ সেই অফিসের মধ্যে বিজয়ী দান করে দেব। প্রথম পরীক্ষার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন বিজয়ী দিলেন। ও কাফেররা, বেঈমানরা, নাস্তিকরা, তোমরা যত কোরআন বিরোধী আন্দোলন করবা, ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য আলেম ওলামাকে বন্দী করে রাখবা, যেখানে বন্দী হবে সেখানে আন্দোলন শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ইসলামকে ধ্বংস করা যাবে, বন্ধ করা যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম পরীক্ষা শেষ, বিজয়ী হলো না ফিল গেল? মনে রাখিয়েন 10টা পরীক্ষার কথা বলবো, সময় যেহেতু কম। 2 নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় তাশরীফ আনলেন। নমরুদের কাছে কবর চলে গেল, ওই সন্তান এসে গেল, এখন কি করা যায়? জাল্লাদ পাঠালেন ইব্রাহিমকে মারার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান সন্তানকে কিভাবে যত্ন করবেন, তিনি চলে গেলেন পাহাড়ের মধ্যে। ইব্রাহিমের আম্মা জান পাহাড়ের একটা গর্তের মধ্যে সন্তানকে ঢুকায়া রাখলেন, আর চুমু দিতে লাগলেন, আদর করতে লাগলেন। মা জানে সন্তান কত আদরের নিয়ামত, এই সন্তানকে কিভাবে আদর করতেছেন, কারণ মায়ের মনে হয়ে গেল আমার এই সন্তান বাঁচবে না রে, বাঁচবে না, আমার এই সন্তানকে নমরুদ জাল্লাদ দিয়ে শেষ
শেষ করে ফেলবে। আমাকে কে মা ডাকবে, কে আদর করবে? মা শুধু বুকে নিয়ে আদর করতেছেন। দুনিয়ার মায়েরা জানে সন্তান কত আদরের নিয়ামত। মায়ের পেটে যখন সন্তানের বয়স 3-4 মাস হয়ে যায়, মা যখন বুঝতেছে সন্তান নড়াচড়া করতেছে, মায়ের মুখে হাসি ফুটে যায়, আমার সন্তান দুনিয়ার মধ্যে আসবে। এইভাবে যেতে যেতে সন্তানের বয়স যখন 8 মাস হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে হাত দেন, চোখ দেন, কান দেন। আল্ট্রাসোনোগ্রাফের মাধ্যমে মা যখন দেখতে পায়, তাহাজ্জুদ পড়া শুরু করে দেয়, আল্লাহ আমার সন্তানকে হেফাজত রাখো, আল্লাহ আমার সন্তানকে নিরাপদ রাখো। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাসিকগুলোকে বন্ধ করে দেন, সন্তানের সাথে একটা তার ফিটিং করে দেন, ওই তার দিয়ে সন্তানকে আস্তে আস্তে লালন পালন করেন। ও দুনিয়ার সন্তানরা, তোমার জীবনের প্রথম খাদ্য হচ্ছে মায়ের রক্ত। যেই মায়ের রক্তকে পেটে বড় হয়েছো, সেই মায়ের সাথে কেমনে না হুড়োবাড়ি করো, সেই মাকে কেমনে কষ্ট দাও, সেই মায়ের গায়ে কেমনে হাত তোলো, সেই মাকে কেমনে জুদা খেতে বলো। এবার মা যখন সন্তানকে পেটে নিয়ে আস্তে আস্তে বড় হতে লাগলে, মা দুনিয়ার মধ্যে খানা খেতে পারে না সন্তানের যন্ত্রণায়। মা জননী ঘুমাইতে যায়, সন্তান সেখানের মধ্যে লাথি মারে, মা আর ঘুমাইতে পারে না। মা যখন খানা খেতে যায়, সন্তান সিনার মধ্যে জোরে একটা লাথি মারে, মা খানা খেতে পারে না। একটা ক্রিকেট খেলার মাঠের মধ্যে অনেক খেলোয়াড়রা দৌড়াদৌড়ি করে, কিন্তু একজন সন্তান মায়ের পেটের মধ্যে একবার এদিকে যায়, আবার অপার ওদিকে যায়, এদিকে লড়াচড়া করে। আপনি যখন বাজার থেকে বাজার আনেন, একটা বাজারের গাঠুরিকে, বস্তাকে, তলেকে, ব্যাগকে ডান হাত থেকে বাম হাতে নেন, বাম হাত থেকে ডান হাতে নেন। একটা বাজারের তলে বাজার থেকে আনতে গেলে 10 বার হাত পরিবর্তন করেন। আমার মা, আপনার মা 10 মাস পেটের মধ্যে রাখলো, কোনোদিন পেট পরিবর্তন করার সুযোগ পেল না। রাত যায়, দিন যায়, শুধু চোখের পানি ফেলে ফেলে কান্না করতে থাকে, কখন আমার সন্তান দুনিয়ায় আসবে, আমি কখন আমার সন্তানের চেহারা দেখবো। আল্লাহর হাবিব বলেন, একজন মা সন্তানকে দীর্ঘ 10 মাস পেটে রাখে, মা জননী যে খানা খেতে পারে না, মায়ের আমলনামায় প্রতিদিন রোজার সওয়াব লিখে দেন। মা যে ঘুমাইতে পারে না, মায়ের আমলনামায় তাহাজ্জুদের নামাজের সওয়াব লিখে দেন কে? আল্লাহু আকবার। ওই সন্তান যখন দুনিয়া আসার বয়স হয়ে যায়, আমার বন্ধুগণ তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেন, মুফাসসির লিখেন, সন্তান যখন দুনিয়া আসার বয়স হয়ে যায়, সন্তান দুনিয়া আসার সময় হয়ে যায়, মা আত্মীয় স্বজন থেকে বিদায় নেয়, ডেলিভারির বিছানায় শুয়ে যায়, স্বামীকে বলে মাফ করে দাও, শাশুড়িকে বলে মাফ করে দাও। এমন সময় সন্তান বলে মায়ের সিনা বরাবর 3টা লাথি মারে। প্রথম লাথি মারার কারণে মা জননীর শরীরে পানি ভাঙে, পানি যেতে যেতে পানি শূন্য হয়ে যায়, সন্তান দুনিয়া আসে না। দ্বিতীয়বার লাথির কারণে মা জননীর রক্ত যেতে যেতে রক্ত শূন্য হয়ে যায়, মা বেহুশের মতো হয়ে যায়, সন্তান দুনিয়া আসে না। তৃতীয়বারের লাথি মেরে মা জননীর সিনা থেকে শরীর জুদা হয়ে যায়। এমন জোরে লাথি মারে, শতকরা 20% মহিলা সেদিন মারা যায় ডেলিভারির বিছানায়। মায়ের যন্ত্রণা সহ্য হয়ে যায়, যদিও বা মা বেঁচে যায়, সন্তান আসার পরে মা জননীর সিনার মধ্যে এমন একটা গর্ত হয়ে যায়, সন্তান আমেরিকা যায়, রাশিয়া যায়, ইউরোপ যায়, যত বড় হোক না কেন, সন্তানের জ্বর টাইফয়েড হওয়ার সাথে সাথে মা জননীর জন্মের দিনের ব্যথাটা মনে পড়ে যায়। সন্তান এখানে আমেরিকায়, মা বাংলাদেশে বসে বসে বলতেছে আমার সন্তানের জ্বর হয়েছে, টাইফয়েড হয়েছে। মা জননীর অটোমেটিক খবর হয়ে যায় মেশিনের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনদিনও মায়ের মনেতে কষ্ট দিও না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুল আনকাবুত 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হাসনা। আবার সূরাতুল লুকমান 21 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ বলেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আবার 26 নম্বর পারা সূরাতুল আহকাফ 15 নম্বর আয়াত 11
11 নম্বর লাইন 2 নম্বর পৃষ্ঠা। আমার বন্ধুগণ 2 নম্বর রুকু আল্লাহ বলেছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। একবার নয়, দুইবার নয়, বারবার আল্লাহ বলতেছেন আল্লাহর গোলামির উপরে মাতা পিতার সাথে সেবা করো। মাতা পিতা যদি তোমার উপর নারাজ হয়ে যায়, তোমার তাহাজ্জুদ, তোমার ইবাদত, তোমার রিয়াজত, তোমার সিয়াসত, তোমার মুহাদ্দিসগিরি, তোমার ফতোয়াগিরি সব কিছু ধ্বংস হয়ে যাবে মা বাপ যদি নারাজ হয়ে যায়। 21 এপ্রিল শবে বরাত, তারপরে রমজান আসতেছে। যাদের উপর মা বাপ নারাজ তাদের শবে বরাত নাই, রমজান নাই, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল নাই। কারণ মা বাপ রাজি, আল্লাহ রাজি। মা বাপ নারাজ হয়ে গেলে কে নারাজ হয়ে যায়? ইব্রাহিম আলাইহিস সালামের মা পাগল হয়ে গেল, আমার সন্তানকে কেমনে রক্ষা করব, কেমনে আদর করব। পাহাড়ের মধ্যে ঢুকাইয়া দিলেন। ইব্রাহিমের মা যখন রাত্রের মধ্যে সন্ধ্যা যখন হয়ে গেল, আস্তে করে পাহাড়ের মধ্যে রেখে মা চলে আসতেছেন। ও মুহাব্বতের মা, সন্তানকে 2-4 দিনের সন্তানকে পাহাড়ের গর্ত ভিতরে রেখে মা চলে আসবেন, মায়ের মনে কি মানবে নাকি? ইব্রাহিমের মা এখানে বসে বসে কাঁদতেছেন। তারপর দিন সকালবেলা যখন ইব্রাহিমের মা দৌড়ে চলে গেল, দেখতেছে সন্তান নাই, পাহাড়ের মধ্যে কোথায় লুকায়া গেল। মা পাগলের মতো হয়ে গেল, এক দৌড়ে দিকে যায়, অপর দৌড় দিকে যায়, সন্তানকে না পেয়ে ইব্রাহিমের মা পাগলের মতো ছোটাছুটি করতে, আমার সন্তান কই। কিছুক্ষণ পরে দেখতেছেন যে গর্তের মধ্যে রাখছিল, সেই গর্তের মধ্যে আল্লাহ কুদরতি একটা পাথরের দরজা দিয়ে দিলেন। দুনিয়ার কোনো তালা চাবি দিয়ে সেই দরজা খোলা যায় না। ইব্রাহিমের মা যাওয়ার সাথে সাথে অটোমেটিকলি দরজা খুলে গেল। ইব্রাহিমের মা ভিতরে ঢুকার সাথে সাথে অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেল। কে দিলেন? আল্লাহ কোনো আছে কি নাই? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ হচ্ছে আমাদের জন্য যথেষ্ট, যে কোনো বিপদের মধ্যে সাহায্য করবেন কে? পাথরের দরজা হয়ে গেল। ইব্রাহিমের মা দেখতেছে সন্তান সেখানের মধ্যে বেহেশতের নাজ নিয়ামত খাইতেছেন। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম মাকে জিজ্ঞাসা করলো, ও মা বলো দেখি আমার খোদাকে। ইব্রাহিমের মা বলল, আমাদের রব হচ্ছে, আমাদের মালিক হচ্ছে তোমার আব্বা আজর। ইব্রাহিম বলল, আজরের মালিক কে? মা বলল, আজরের মালিক নমরুদ হবে। নমরুদ হোক, নমরুদের মালিক কে? মার প্রশ্নের উত্তর দিতে পারল না। নিজুম রাতের দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টায় আমার খে। ইব্রাহিম আলাইহিস সালাম গর্তের মধ্য থেকে বের হয়ে গেলেন, আকাশের দিকে তাকালেন। ও গো আম্মা জান, আপনি বলতেছেন আজর মালিক হবে, আজরের মালিক নমরুদ হবে। না না, আমার মনে হয় এই তারকাগুলো আমার খোদা হতে পারে। ইব্রাহিমের মায়ের কথা বল, ইব্রাহিমের কথা বলার পরে কিছুক্ষণ পরে দেখা গেল তারকাগুলো দূর হয়ে গেল, চাঁদ উঠে গেল। ইব্রাহিম বলতেছে তারকা খোদা হতে পারে না, চাঁদ আমার খোদা হতে পারে। কিছুক্ষণ পরে দেখে গেল চাঁদ ডুবে গেল, সূর্য উঠে গেল। ইব্রাহিম বলতেছে চাঁদ খোদা হবে না, সূর্য খোদা হবে। কারণ তারকার চাইতে চাঁদ বড়, চাঁদের চাইতে সূর্য বড়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের কথাকে কিয়ামত পর্যন্তের জন্য কোরআনে কারীমে কোট করলেন, নোট করলেন। ইব্রাহিম বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا আকবার। আমার বন্ধুগণ, ঘটনা বলা উদ্দেশ্য না, শিক্ষা নেওয়া উদ্দেশ্য। ইব্রাহিম যেমন প্রথম চাঁদকে, প্রথম তারাকে খোদা বানালেন, এরপরে চাঁদকে, এরপর সূর্যকে। আজকেও আমাদের সমাজের অনেক জনে মনে করে এটাই সত্য দল, ঠিক কিনা? আবার কিছুদিন পরে বলে এটাই সত্য দল, কিছুদিন পরে বলে ওইটাই সত্য দল। মাঝে মধ্যে জিজ্ঞাসা করে, হুজুর
এত দলে এত কথা বলে, কোনটা কাটি দল কেমনে বুঝবো, কোনটা ইসলামী দল কেমনে বুঝবো? আমি বলি তোমরা ইব্রাহিম হয়ে যাও। ইব্রাহিম যেমন একবার তারাকাকে বলল এটা আমার খোদা, তারপরে চন্দ্রকে, তারপরে সূর্যকে, সব কিছু যখন ডুবে যায় পরে বলতেছে যেটা ডুবে যায় সেটা খোদা হতে পারে না। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যেটা মামলা হামলা খাওয়ার পরে আস্তে করে দিন থেকে সরে যায় সেটা খাঁটি আন্দোলন হতে পারে না। যেটা সব মামলা হামলা সহ্য করে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় দিয়ে টিকে থাকে তারাই হলো খাঁটি দল। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি ইব্রাহিম চেহারা ফিরাই ফেললাম তারকা থেকে, নক্ষত্র থেকে, সূর্য থেকে একমাত্র আল্লাহর দিকে। ইব্রাহিম নবী যেমন আল্লাহর দিকে ফিরাই ফেললেন, বাংলার মানুষ তোমরাও চেহারা আল্লাহর দিকে ফিরাই ফেলো। মাজার পূজা বন্ধ করো, পীর পূজা বন্ধ করো, শিরক বন্ধ করো। যেখানে যেখানে মাথা নিচু করা যাবে না, মাথা নিচু করতে হবে একমাত্র আল্লাহর সামনে। ঠিক কিনা বলেন? সাগর নগর গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ। ঠিক কিনা? আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নিচু করে যাবে? সিজদা করতে হবে একমাত্র কার সামনে? চিৎকার দিয়ে বলুন কার সামনে? কোন বাবার সামনে সিজদা করা চলবে? সূর্যের সামনে সিজদা করা চলবে? আগুনের সামনে সিজদা করা চলবে? বড় টাওয়ারের সামনে সিজদা করা চলবে? সিজদা কারো সামনে করা যাবে না। যত বড় মাজার হোক না কেন, যত বড় ওলি হোক না কেন, যত বড় পীর হোক না কেন, সেই পীর আমার কাছে সম্মান পেতে পারে, ইজ্জত পেতে পারে, কিন্তু সিজদা পেতে পারে না। যারা পীরের সামনে সিজদা করে, মাজারের সামনে সিজদা করে, তারা দরগা পূজা করে। ওইটা দুর্গার মতো। দুর্গা পূজা দরগা পূজা সমান। ইব্রাহিমের শিক্ষা থেকে মেনে নিতে হবে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নিচু করা যাবে। আজকে তো কত জায়গায় আমরা মাথা নিচু করি। মা পীর সাহেবের কাছে গেল, বলে বাবা আমার জন্য দোয়া করিও। ছেলেও গেল, ছেলে বলতেছে নানা আমার জন্য দোয়া করিও। মা বলে বেয়াদব, নানা কেন ডাকস, বাবা ডাকতে পারোস না? ছেলে বলে তোমার বাবা হলে আমার নানা হবে না? বলে এটা হচ্ছে সবার বাবা। আরে বাবা জগতে সাহা বান্দারে দিয়াছো দেখা, কেউ বলে মুস্তাফা তুমি, কেউ বলে হুবহু খোদা। আরো জোরে। এই বড় বড় বাবারা মানুষের টাকা খাইতে খাইতে এত বিশাল ফ্যাট, দরজা খুলতে হাত লাগে না, ফ্যাট লাড়ালি হয়ে যায়। এমন কিছু বাবা আছে কি নাই? কিছু বাবার দরবারে মশারি 24 ঘন্টা থাকে। ঠিক কিনা? আপনার ঘরে মশারি থাকে 10 ঘন্টা, বাবার কাছে কয় ঘন্টা? কারণ আপনার চাইতে বাবা বিপদে। মশা আপনার খারাপের দিনে, বাবাকে রাত্র দিনে সবসময় কামড়ায়। ঠিক কিনা? সেই বাবার কাছে কেমনে যান? শাহজালালের মাজারে যায় ছেলের জন্য, অথচ শাহজালাল এমন বিয়ে করে নাই। যে বাবা বিয়ে করে না তার কাছে বলে ছেলের জন্য যায়। মানুষ কত গোমরা হয়ে যায়। জোরে বলো নাউজুবিল্লাহ। সুতরাং ইব্রাহিমের শিক্ষা থেকে আমাদেরকে ঈমান পরিপূর্ণ করতে হবে। চন্দ্রকে সূর্য, চন্দ্রকে সূর্যকে নক্ষত্রে যেমন সিজদা করা যাবে না, কোন পীরকে মাজারকে মরা জিন্দা কোন মাজারের সামনে মাথা নিচু করা যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা বলেন? সকল উলামায়ে কেরামদেরকে এইভাবে বক্তব্য দিতে হবে, গর্জন করতে হবে সিংহের মতো। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নিচু করা যাবে না। আমার বন্ধুগণ, দলীয় কারণে, রাজনীতির কারণে অন্ধ হয়ে যাবেন না। যে পার্টি করুন, আমি সকল পার্টিকে শ্রদ্ধা করি, কিন্তু সত্য কথা আমাদেরকে বলতে হবে, হক কথা বলতে হবে। কোরআনে কারীমের পাখি, বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ মুফাসসির, আল্লাহর কোরআনের কথা আমরা এখন মাঠে ময়দানে বলতেছি। তিনি সংসদ ভবনে বলেছিলেন, মাননীয় স্পিকার আপনার সামনে মাথা নিচু করা যাবে না, সংসদ ভবনের গেটটা ভাঙতে হবে। কারণ গেটটা নিচু ছিল, 300 এমপি মাথা নিচু করে ঢুকতেন। তিনি যখন সংসদ ভবনে গেলেন, গর্জন দিয়ে বললেন, স্পিকার আপনার সামনে গেটটা ভাঙতে হবে, আপনার সামনে মাথা নিচু করা যাবে না। ইসলামে আজ শুধু আল্লাহর সামনে মাথা নিচু করতে হবে। সংসদ ভবনে শিরকের বিরুদ্ধে ওয়াজ করে গেট ভাঙালেন। 2 বছর পরে গেট ভাঙলো। আজকে সকল এমপিরা মাথা নিচু না করে সোজা হয়ে ঢুকতে পারেন। কিয়ামত
পর্যন্ত শিরকের বিরুদ্ধে জিহাদ করার জন্য এটাই বাংলাদেশের জন্য শ্রেষ্ঠ নিয়ামত, এবং উনি জান্নাতে যাওয়ার জন্য এটাই বড় উসিলা। ঠিক কিনা বলেন? কে বলেছেন? কে? আরো জোরে। নাম শুনলে অনেকের খারাপ লাগে মনে হয় না? খারাপ লাগে? এটা দলীয় কথা নাকি আল্লাহর কথা? সংসদ ভবনে শিরকের বিরুদ্ধে আইন দিলেন আল্লামা সাঈদী। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের জন্য আল্লাহ ওনাকে মাফ করে দিবেন। ঠিক কিনা বলেন? ওরা আল্লামা সাঈদী তিনি হলেন নায়েবে রাসূল, सूरते सीरते तिनी खुदार मकबूल। আল কোরআনের তাফসীর করেন 50 বছর একটানা, আসছে ইসলামী জামানা। বেঈমানি মুনাফিকি চলবে না ভাই, চলবে না, আসছে ইসলামী জামানা। ঠিক কিনা বলেন? জীবনে যেখানে যায় সেখানে মাথা নিচু করা যাবে না আল্লাহ ছাড়া। এই হক কথা আমাদেরকে বলতে হবে। মানুষ ইমানদার মাথা নিচু করবে একমাত্র কার সামনে? আমি যখন চা খাই হাতটা তুলে 4 কাপ তুলে খাই, কিন্তু গরু যখন খায় এখানে মুখ ঢুকাইয়ে দিবে। ঠিক কিনা? ছাগল যখন খায় মুখ ঢুকাইয়ে দিবে। আল্লাহ বলতেছেন গরু ও ছাগল খাবারের মধ্যে মুখ ঢুকাইয়ে দিবে, তুমি খাবারের সামনে দিবা না। তোমার মাথার অনেক দাম, তুমি খাবারের মালিক রাজ্জাকের সামনে দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহু আকবার বলেন। চন্দ্রের সামনে সূর্যের সামনে মাথা নিচু করো না। নিচু করবে কার সামনে? সিজদার মালিক, সবাই সিজদার মালিক, আসমান জমিন গায়রুল্লাহ, সিজদার মালিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নিচু করে নাই। আল্লাহ তাকে জাতির ইমাম বানায়া দিলেন। আপনি যদি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নিচু না করেন, আল্লাহ আপনাকে জান্নাতের ইমাম বানায়া দিবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে আসলেন। আব্বাজান বলতেছেন চলো আমাদের মেলায় হবে আগামীকাল। মেলায় চলে যায়। আগামী রবিবার বৈশাখী মেলা হবে, চলো যায়। ছেলে বলতেছে ইন্নী সাকিম। ফানাজারা নাজরাতান ফিন নুজুম, আকাশের দিকে তাকালেন, বলতেছেন আমি অসুস্থ, যেতে পারবো না। ইব্রাহিমের এই কথা শুনে বাবা কিন্তু রেগে গেলেন। তার মানে হচ্ছে আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করুন, মাঝে মধ্যে মা বাবাও যদি কোনো অন্যায় কাজের কথা বলে মানা যাবে। বাবা যদি বলে মেয়েকে ও মেয়ে তুমি এখনো বড় হয় না, পর্দা করতে হবে না, তখন মেয়েকে মনে করতে হবে আমি ইব্রাহিম দরুদি, ইব্রাহিম নামাজে পড়ি, ইব্রাহিম নবী যেমন বাবার কথা মানে নাই, মেলায় যাই না, আমি মেয়েও বাবার কথা মানতে পারবো না, ইসলাম বিরোধী পর্দার বাইরে চলতে পারবো না। আল্লাহর হাবিব বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোন মানুষের কথা অনুযায়ী আল্লাহর নাফরমানি করা যাবে। যদি বাধ্য করে আপনাকে দাড়ি শেভ করতে পারবেন? আপনার বাবা যদি বলে কষ্ট করে তোমাকে লেখাপড়া করাইছি, বিয়ের সময় যৌতুক নিতে হবে, আছে কি না? করে মুখ বড় করে দেখে। ছেলে যখন আস্তে আস্তে বড় হয় বলে ফার্স্টের জন্য 5 লাখ টাকা, ঠিক কিনা? একটার জন্য 2 লাখ টাকা করে, 1 লাখ টাকা দিয়ে বিয়ে খরচ করবো, 1 লাখ টাকা আমি নেব। আরো বলে যে অসুবিধা নেই, এখন খরচ বেশি, আমার কত আত্মীয় স্বজন, সবাইকে মেহমানদারি করতে হবে, খরচ আছে, তুমি ফার্নিচার টার্নিচার জামিনে করো না, ক্যাশ টাকা দিয়ে গেল, বলে কিনা? আপনাদের কালেশ্বরায় বলে না, কুমিল্লায় বলে বেশি, নোয়াখালীতে বলে ক্যাশ টাকা দিয়ে দাও বিয়ের জন্য, ঠিক কিনা? বলে কিছু লাগে না। আমার বন্ধুগণ এটা কি হালাল নাকি হারাম? আরো আসতে যারা খায় তারা বলিয়েন না, অন্যজন হলো বলেন হালাল না হারাম? কেমন হারাম? শুকরের গোশত যত হারাম তার চাইতে বড় হারাম হচ্ছে যৌতুক, ঠিক কিনা? যারা স্ত্রীর থেকে মেয়ের পক্ষ থেকে যৌতুক নিয়ে কৌতুক করেন শাশুড়ের সাথে, তারা হয়ে যান স্ত্রীর গোলাম। স্ত্রী কি? আমি প্রায় জায়গায় বলি, মাঝে মধ্যে স্ত্রীরা স্বামীর গায়ে হাত তোলে,
আমার বন্ধু বলতেছে হুজুর আপনি কেমনে জানেন? আমি বলছি মাঝে মধ্যে অভিজ্ঞতা আমারও আছে। হুজুর আপনি নিয়েছেন নাকি? বলে যে কেউ নিয়ে শিখে কেউ দিয়ে শিখে। তাহলে আপনি মার খাবার কেন? আমি তো খাই না, তবে আমার এক বন্ধু মাসে 4 বার খাই। সে বলতেছে আমি 4 বার খাই। আমি জিজ্ঞাসা করলাম তুমি যখন মারি খাও খাটের উপর থাকো না নিচে থাকো? বলে খাট মানে যে দামি কাঠ। তো তোমার এলাকার মেম্বার চেয়ারম্যান নাই? বলে চেয়ারম্যানের কাছে বিচার দিতে গেলাম, আমার স্ত্রীকে চেয়ারম্যানকে বলে স্ত্রী বেশি মারে। চেয়ারম্যান স্ত্রীকে ডাকালো তুমি জামাইকে মারো নাকি? বলে মারি মানি আর একবার এদিকে আনেন আরেকটু মারি। কেন? বলে সে যখন আমার গায়ে হাত তুলে আমাকে বকাঝকা করে, আমার বাবার কাঠের উপর, আমার বাবার সুবার উপর, আমার বাবা আল্লাহর উপর, সব আমার বাবা, সেখানে বসে সে আমাকে বকা দিত বেয়াদব। নাউজুবিল্লাহ বলেন। দেখেন না সেগুনের গাছ, সেগুনের খাট শক্ত, ওই শক্ত খাট যতদিন থাকবে মায়েরও কিন্তু তত শক্ত থাকবে। আপনি ফকিরের বাচ্চা ফকির, আপনি একটা খাট জুড়াইতে পারেন নাই, আপনি একটা আলনা জোগাড় করতে পারেন নাই, শ্বশুর থেকে কৌতুক নিয়ে আপনি যৌতুক করেছেন। নাউজুবিল্লাহ বলেন। যে কোনো মুহূর্তে আপনি স্ত্রী গোলাম, স্ত্রী মার খেতে আপনি বাধ্য। যারাই যৌতুক দিয়ে বিবাহ করে তারা আজীবন মাথা নিচু করে থাকতে হবে, মাথা উঁচু করে থাকতে হবে। বীরের মতো যৌতুক ছাড়া, সুদ ছাড়া, ঘুষ ছাড়া হালাল টাকা দিয়ে বিয়ে করবো কারা কারা রাজি আছি? দিহাত আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আওয়াজ শুরু হয়ে গেছে না? হাত নামান। এত শুরু কেন? মুরব্বীরা হাত তুলতে হবে নিজের ছেলে মেয়ের জন্য, নিজের ছেলে মেয়ে না থাকলে নাতির জন্য। যুবকরা হাত তুলবেন নিজের জন্য। মাঝে মধ্যে আবার এটা মনে করিয়ে না দ্বিতীয় বিবাহ করার জন্য। এটা যখন ঘরে খবর পায় অসুবিধা হবে, অসুবিধা হলে বলে দিন তুমি যদি শুদ্ধ না হয় অসুবিধা কি? মৃত্যু পর্যন্ত সেটটা করা যায় আছে কি নেই? বলেন না। যৌতুক নিয়ে করা যাবে? যৌতুক ছাড়া, গুনাহ ছাড়া বিবাহ কাদের ঘরে হবে? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। যৌতুক আছে যেখানে, যৌতুক আছে যেখানে, আলহামদুলিল্লাহ। ওয়াদা কি মনে থাকবে? নির্বাচন আগে ওয়াদা ছিল চাউলের কেজি 10 টাকা, নির্বাচনের পরে যখন 40 টাকা, বলে যে বুঝো না কেজি বলে না, এটা বাবা বলছিল। ওয়াদা কি সেরকম হয়ে যাবে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার কথা মানলেন না, তার অর্থ হলো পৃথিবীবাসীকে শিক্ষা দিয়ে গেলেন মা বাপ যদি গুনার কথা বলে, অন্যায়ের কথা বলে, সন্তান এটা মানতে পারবে না। ঠিক কি না? মা বাপ যদি ইসলাম করতে নিষেধ করে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে মিছিল মিটিং এ যাওয়া যাবে না, এরকম মা বাপ বলে সে মা বাবার কথা মানা যাবে। কারণ আল্লাহ বড় নাকি মা বাপ বড়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেলায় গেলেন না, গেলেন মূর্তিখানায়। কোন খানায়? মূর্তি সবগুলো ভেঙে দিলেন। বড় কোরাল যেটা, সেটা মূর্তির, বড় মূর্তির উপর কোরালটা লাগাইয়ে দিলেন। فجعلهم جزازا إلا كبيرا لهم, সবগুলোকে চুরমার করে ফেললেন, বড়টা রেখে দিলেন। তারা যখন মেলা থেকে আসলেন সবাই এবার বলা বলি করতেছেন আমাদের মূর্তিগুলো কে ভেঙে দিল, কে ভেঙে দিল? সবাই বলতেছে ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আমরা সবাই একজন যুবকের কথা শুনেছিলাম, সেই যুবক ইব্রাহিম, তিনি আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলেন, মনে হয় তিনি বলেছেন, তিনি করেছেন। সবাই তাকে ডাকলেন, ইব্রাহিম তুমি কি আমাদের মূর্তির সাথে কাজ করেছো? ইব্রাহিম বলতেছেন আমি কেমনে করব? তোমরা কি চোখে দেখো না কোড়ালটা কার কাঁধের উপর? যার কাঁধের উপর কোড়াল সে তো কাজ করে। মাটির পেরোগা যার কাঁধের উপর থাকে সেই তো মাটি কাটে। ঠিক কি না? সিএনজির স্ট্যান্ডে বসে থাকে সে তো ড্রাইভার। ঠিক কি না? যার কাঁধের উপর কোড়াল সে থেকে জিজ্ঞাসা করো। তারা বলতেছেন, ইব্রাহিম বললেন ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, সব কোরআনে আছে, জিজ্ঞাসা করো কথা বলতে পারলে। তারা বললেন কিভাবে কথা বলবে? আমাদের মূর্তি তো কথা বলতে পারে না। ইব্রাহিম এই সুযোগে বলেন উফিল লাকুম, দুঃখ হয় তোমাদের জন্য, যারা কথা বলতে পারে না, উপকার করতে পারে না, তাদেরকে কেমনে খোদা মানো?
কি সুন্দর যুক্তি, সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আমরা কি মূর্তির পক্ষে নাকি মূর্তির বিপক্ষে? আমরা মূর্তি পূজা চিনি না। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, কওমি বলেন সুন্নি বলেন সবাই মূর্তি পূজার বিরুদ্ধে। সুপ্রিম কোর্টের সামনে মূর্তি থাকার পরে আমরা একসাথে আন্দোলন করেছি। এটা মূর্তির দেশ নয়, এটা ভারত নয়, এটা কাশ্মীর নয়, দিল্লি নয়, এটা শাহজালাল, শাহপরা, শাহ মখদুম, শাহ আলী আহমদ বালুই সাহেব, মুফতি হাবিবুল্লাহ ফয়জুল্লাহ সাহেব, আল্লাহর ওলিদের দেশ। এখানে মূর্তি রাখতে পারবে না। সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার পরে সুপ্রিম কোর্টের সামনে মূর্তি দূর করাতে বাধ্য হলো। আমার বন্ধুগণ, এটাই প্রমাণ করে আপনারা যখন হকের পক্ষে আওয়াজ দিবেন, সত্যের পক্ষে আন্দোলন করবেন, বাতিল পালাতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? মূর্তি সরাই নাই, মূর্তির ব্যাপারে এক হয়েছেন, সফলতা দিলেন কে? এখন কি মূর্তি আছে? বৈশাখী উপলক্ষে বিভিন্ন জায়গায় ঢাকার মোড়ে মোড়ে মূর্তি। এই মূর্তির বিরুদ্ধে আমরা এখানে আন্দোলন করতেছি। আমি বারবার একটা কথা বলি, সকল দলের ভাই আমার কাছে সমান। আমি কোন দলীয় কথা বলার জন্য আসি নাই, কোন রাজনীতি করার জন্য নয়। আমার কাছে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হেফাজত, চরমনায় সব সমান। তবে আমার কাছে কোরআন দিয়ে কথা বলতে হবে। মূর্তির বিপক্ষে সব দলের মুসলমানরা। আমরা মূর্তি পূজা করি না, আমরা আল্লাহ পূজা করি। মুড়ে মুড়ে মূর্তি নির্মাণ করেছে বাংলাদেশের তৌহিদি জনতার কোটি টাকা দিয়ে, সেগুলো সরাতে হবে। একটা মূর্তি বাংলার জমিনে থাকতে পারবে না। আমরা হাজী শরীয়তুল্লাহ শাহ তিতুমীরের গোষ্ঠী, সেই তিতুমীর বাঁশের লাঠি দিয়ে মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। এই জমিন থেকে মূর্তি দূর করার জন্য প্রয়োজনে যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, কারবালার ময়দানে যেতে হলে কারা কারা রাজি আছেন? হাত আল্লাহকে দেখায়। আমার বন্ধুগণ, আমরা কি মূর্তি পূজা করব নাকি আল্লাহ পূজা করব? সবাই কার পূজা? মূর্তি পূজা চলবে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙলেন, আমরা কেন মূর্তি পূজা করব? আমরা দরুদ ইব্রাহিম পড়ি, আমরা মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করি। ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার তারা সিদ্ধান্ত নিল, ক্বালু হাররিকুহু, তোমরা সবাই আগুনে জ্বালাইয়ে ফেলো। কাকে বলেন না? সবাই চুরি করছে নাকি, ডাকাতি করছে, জানা করছে, অন্যায় করছে? কার বিরুদ্ধে বলেছে? এখনো মূর্তির বিরুদ্ধে যারা বলে, কোরআনের বিরুদ্ধে যারা বলে, তাদেরকে কারাগারে বন্দী করে। ঠিক কিনা? এটা সুন্নতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। চুরি ডাকাতির দরকার না। কেন তোমরা ইসলামের পক্ষে কথা বলেছো? এটাই হচ্ছে অন্যায়। ঠিক কিনা বলেন? আমি যা বলতেছি কোথা থেকে বলতেছি? নিজের পক্ষ থেকে কিছু বলতেছি? রাগ করলে কিন্তু কোরআন আপনাকে অভিশাপ দিবে। চাঁপাই নবাবগঞ্জ একটা জেলা আছে বাংলাদেশে, সেই জেলার এক বেয়াদব তার সাহসিকতা দেখায়, দাপট দেখায় কোরআনের মাহফিল বন্ধ করে দিল। সে স্টেজের মধ্যে গান এবং নাচ চালু করে দিল। নাউজুবিল্লাহ বলেন। তারপর দিন সকালবেলা সে ঘুম থেকে উঠতে পারে না, তার জবান বন্ধ। 2 বছর হয়ে গেছে, এখনো মুখে কথা বলতে পারে নাই। যারা কোরআন বন্ধ করে দিতে চাইবে, ইসলামের বিরুদ্ধে কাজ করবে, আল্লাহ তাদের জবান বন্ধ করে দিবে। ঠিক কিনা? যা বলতেছে কোরআন থেকে বলতেছি, নিজের থেকে কোনো কথা বলতেছি না। ভালো লাগলে মনে করবেন ঈমান আছে, খারাপ লাগলে মনে করবেন শরীরে নেফাকে রক্ত ঢুকে গেছে। তওবা করতে হবে। ভালো লাগে না? খারাপ লাগে? খারাপ লাগলে তো উঠে যেতেন, ভালো লাগে বসে আছেন। এটাই প্রমাণ করে খালেস্তরার মানুষ ইমানদার। আলহামদুলিল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে এবার আগুনে জ্বালানোর সিদ্ধান্ত হলো। আগুনে জ্বালানোর জন্য ইব্রাহিমকে যখন নাকি সিদ্ধান্ত নিল, 6 মাস লাকড়ি জোগাড় করলেন। 3 মাস পর্যন্ত, 3 মাইল পর্যন্ত লাকড়ি জোগাড় করে আগুন ধরাইয়া দিলেন। ইব্রাহিমকে আগুনের মধ্যে ঢুকাইয়া দিবেন। এমন সময় ইব্রাহিমকে আগুনে ঢুকানো যাচ্ছে না। রহমতের ফেরেশতা নবীর পক্ষ হয়ে ইব্রাহিমকে ধরে রাখলেন। হঠাৎ করে শয়তান এসে বলতেছে নমরুদকে, তুমি হাজারো পরিকল্পনা করো, ইব্রাহিমকে আগুনে দিতে পারবে না, কারণ এখানে রহমতের ফেরেশতা ইব্রাহিমকে ধরে আছে।
ইব্রাহিমকে আগুনে দিতে হলে এখানে গজবের ফেরেশতা আনতে হবে। গজবের ফেরেশতা কি বলে যে এখানে নাচ লাগাইয়া দাও, গান লাগাইয়া দাও, সুন্দর সুন্দর 41টা মেয়ে ঠিক করো, সেই মেয়েদের কপালে তিলক দিবা এবং জানিয়ে দিবে এই মেয়েরা এখানে গান করবে, নাচ করবে, নর্তকী। আমার বন্ধুগণ এভাবে যখন 41টা মেয়ে ঠিক করলেন এবং তাদের কপালে তিলক দিলেন, তাদের সাথে যখন গান এবং নাচ লাগাইয়া দিলেন, মুহূর্তের মধ্যে লজ্জা রহমতের ফেরেশতা চলে গেল, গজবের ফেরেশতা হাজির হয়ে গেল। এটাই প্রমাণ করে যে বাজারে সওদাগররা গানের জন্য এক হয়ে যায়, সেই বাজারের মধ্যে আল্লাহর গজব নাজিল হয়ে যায়। যেই বাজারের সওদাগররা আল্লাহর কোরআনের মাহফিল করার জন্য এক হয়ে যায়, সেই বাজারের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়ে যায়। আমাদের সালাউদ্দিন ভাই তারা সওদাগররা ঐক্যবদ্ধ হয়ে এই কালেচরা বাজার থেকে গজব দূর করার জন্য এই নিয়ামত করেছেন, ঠিক কিনা বলেন? যেখানে গান হয় সেখানে আল্লাহর কি নাজিল হয়? আরো জোরে। অনেক অনেক জায়গার মধ্যে গান হচ্ছে, আজকে বিভিন্ন জায়গার মধ্যে টাকা দিচ্ছে গানের জন্য। সওদাগররা আপনাদের পায়ে ধরে বলি, আপনাদের সম্মান আল্লাহর দরবারে কোটি গুণ বেশি। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে আমি নবীর সাথে বিজ্ঞানী থাকবে না, ডাক্তার থাকবে না, আমি নবীর সাথে ব্যবসায়ীরা থাকবে। আত্তাজিরুস সাদুকুল আমিন, সঠিক ব্যবসায়ীরা রাসূলের সাথে জান্নাতে থাকবে। তবে ব্যবসায়ীদেরকে সঠিক হতে হবে, খাঁটি হতে হবে। আপনার ব্যবসার টাকা কেমনে গানে দেন, আপনার ব্যবসার টাকা কেমনে নাচে দেন, আপনার ব্যবসার টাকা কেমনে অপকর্মে দেন, আপনার ব্যবসার টাকা কেমনে জেনার বাজারে দেন, আপনার ব্যবসার টাকা কেমনে অন্যায়ের পথে দেন। এই ব্যবসা আপনার মতো আরেকজন ব্যবসা করে কোটিপতি নয় জিরোপতি হয়ে গেছেন, সে কত বিপদে আছে। আল্লাহ চাইলে আপনার ব্যবসার কারণে আপনার ছেলেকে অসুস্থ বানাতে পারে, আপনার স্ত্রীকে অসুস্থ বানাতে পারে। আপনার পবিত্র টাকাগুলোকে পবিত্র রাখতে চান, নামাজ পড়তে হবে এবং আপনাকে সঠিকভাবে ব্যবসা করতে হবে। ওজনে কম দেওয়া যাবে না, মিথ্যে কথা বলা যাবে না, কাস্টমারকে ঠকানো যাবে না। এই 4টা নীতি যদি পালন করেন, আপনার টাকা কোনোদিন গানে দিবেন না, নাচে দিবেন না। কোন গানের অনুষ্ঠানে, নাচের অনুষ্ঠানে আপনার হালাল ব্যবসার 1 টাকাও যেতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে দেওয়ার জন্য সেখানে কিসের মেলা শুরু করে দিল? আরো জোরে। তার মানে কি গান যেখানে গজব। আল্লাহর কোরআনের মাহফিল যারা বন্ধ করে দিতে চায়, সেই জমিনের মধ্যে যারা গজব নাজিল করতে চায়, ঠিক কিনা বলেন? কোরআনের মাহফিল যেখানে রহমত। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে কেমনে ফেলাবে? এখানে আরেকটা কথা রয়েছে, কপালে তিলক দিলেন সুন্দরী মেয়েদেরকে। যে সমস্ত মহিলা, যে সমস্ত মুসলমান কপালে তিলক দেয়, ওরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই দিনের মতো গজবী মহিলা। যারা কপালে তিলক দেয়, এটা মুসলমানদের জন্য হারাম, হারাম, হারাম। আমার বাবারা, আমার মায়েরা, পায়ে ধরে বলি, আপনাদের মেয়েদের কপালে তিলক দিতে দিবেন না, ইনশাআল্লাহ। আরো জোরে। এবং সুন্দর মহিলাদেরকে বের করতে দেওয়া যাবে না। আজকে ক্লোজ আপ ওয়ান, তোমাকে কুস্তি বাংলাদেশ সুন্দরী প্রতিযোগিতার নাম দিয়ে মহিলাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কাপড় খুলে ইঞ্চি ইঞ্চি মাপা হয়, কোন জায়গায় কি সুন্দর হয়েছে। সেই সুন্দরী প্রতিযোগিতা মুসলমানদের জন্য হারাম, হারাম, হারাম। বিউটি পার্লার গিয়ে আজকে মুসলমানের মহিলারা এখানে ব্রু তুলে ফেলতেছে। আজকে বিউটি পার্লার গিয়ে মুসলমানের মহিলারা এমন সাজতেছে যে সাজার কারণে 5 দিন পর্যন্ত সেখানে পানি লাগায় না। পানি লাগাইলে সাজা নষ্ট হয়ে যাবে, তার কারণে 5 দিন পর্যন্ত নামাজ পড়ে না। ও মুসলমান, যে কোনো মুহূর্তে আজরা আসতে পারে। তোমার সাজা বড় নাকি মৃত্যু বড়, তোমাকে মনে রাখতে হবে। মহিলারা যে হাতে নখ পালিশ দেয়, এই নখ পালিশের কারণে উজুর পানি সেখানে পৌঁছে না, নামাজ হবে না। নখ পালিশ দিয়ে সাজসজ্জা করা, এটা মহিলাদের জন্য হারাম। মহিলারা সাজসজ্জা করবে ইসলাম পন্থায়, যেগুলোর কারণে নামাজ ডিস্টার্ব হয় না, কোরআনের ডিস্টার্ব হয় না, ইসলামের ডিস্টার্ব হয় না, সেভাবে সাজসজ্জা করতে পারে। এরপরে নাফরমানে সাজসজ্জা করা মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে দেওয়ার জন্য জানার কাতার ঐক্য হওয়া, ঠিক কিনা বলে? খারাপ লাগতেছে? শেষ করে দেব? চলবে ফজর পর্যন্ত ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন ফজর পর্যন্ত? দুই হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামান। আমার নাম তো মাওলানা ফজর আলী না, ফজর পর্যন্ত চলবে না। তবে আমি এখন শেষ করে দিব, যারা হাত তুলেছেন তারা ফজর পর্যন্ত জন্য সওয়াব পাবেন, আলহামদুলিল্লাহ বলেন।
ইব্রাহিমকে আগুনে দিবেন কিভাবে? একটা ছুরি চালানো হলো, সেখানের মধ্যে তুললেন। ইব্রাহিমকে সেখানে তুলবেন কে? কেউ সাহস করতেছে না। শেষ পর্যন্ত নিজের বাবা আজর ইব্রাহিমের কাপড় খুললেন। বাবা আজর যখন কাপড় খুললেন, ইব্রাহিম আকাশের দিকে তাকালেন। আল্লাহ, আমার আম্মা আমার আব্বা আমার কাপড় খুলে আগুনে দিচ্ছে, আমি ইব্রাহিমের জন্য এখন আপন কেউ নেই, আল্লাহ তুমি ছাড়া, তুমি আমাকে সাহায্য করো। কার দিকে তাকালেন? ইমানদারগণ, দরুদ ইব্রাহিম পড়েন, শিক্ষাগুলো নিয়েন। পৃথিবীর মধ্যে আল্লাহর চাইতে আপন আর কেউ নাই। যে কোনো বিপদে পড়লে ডাকবেন কাকে? সাহায্য করবেন কে? কোন পীর, কোন বলি, কোন বুজুর্গ আপনার সাহায্য করতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া কোনো উপায়। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। ওই নাম ডাকে ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ে, আগুনে হইল ফুল বাগিচা, আগুনে হইল ফুল বাগিচা, পশম জ্বলে না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। আল্লাহু আকবার। আগুনে ফেলাইয়া দিলেন। ইব্রাহিমের সামনে জিবরাইল হাজির। ও ইব্রাহিম, অনুমতি দিন আজকে একটু, আপনি যদি বলেন আমি আমার জিবরাইলের 600 পাকা থেকে একটা পাকা দিয়ে নমরুদের 14 গোষ্ঠী এখন ধ্বংস করে দেব। ইব্রাহিম বলতেছে, জিবরাইল ডিস্টার্ব করো না, আমার ইমানি পরীক্ষা চলতেছে। আমার খোদা অন্ধ না, আমার খোদা বদির না, বোবা না। খোদা যদি আমাকে জ্বালায় ফেলতে চায়, আমি ইব্রাহিম 1000 বার জ্বলতে রাজি। খোদা যদি আমাকে বাঁচাতে চাই, নমরুদ 14 গোষ্ঠী আগুন আমার পশম জ্বালতে পারবে না। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে আগুনের নোটিশ জারি করে দিলেন। কুল ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের একটা পশমও তুমি জ্বালতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিমের পশম যেমন আগুনে জ্বালতে পারে নাই, আপনি যখন ইমানের উপর থাকবেন, ইসলামের উপর থাকবেন, আপনার বিন্দু পরিমাণ ক্ষতি কোনো বাতিল করতে পারবে না। সাহায্য করবেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সে আগুনের মধ্যে জান্নাতি পরিবেশ তৈরি হয়ে গেল। নমরুদের মেয়ে লেওয়াজা নামক একটা মেয়ে নমরুদের বিশাল বিল্ডিং থেকে দেখতেছে ইব্রাহিম জান্নাতি খাবার খাচ্ছেন। তিনি সেখান থেকে ইব্রাহিমের আগুনে লাফ দিলেন। তার মানে বুঝাইয়া দিলেন, আমি নমরুদের মেয়ে হয়েও কলিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছি। বর্তমান ব্রিটেনের প্রধানমন্ত্রীর শালী বলতেছেন, আমি প্রধানমন্ত্রীর শালী হয়ে কলমা পড়তেছি। আমেরিকার যুবমন্ত্রী বলতেছেন, আমি আমেরিকার যুবমন্ত্রী হয়ে কলমা পড়তেছি। ইব্রাহিমের উপর যেমন নমরুদের মেয়ে হয়ে কলমা পড়তেছে, আজকে বড় বড় সেলিব্রিটিরা, বড় বড় গায়করা, বড় বড় নায়করা কালিমার পতাকার মধ্যে চলে আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন একদিন এই দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই কোরআনি বিধান পে দুঃখ যাতনা বলবে। ইব্রাহিমের ইমানের মতো বাংলাদেশে একদিন এমন ইমানের জোয়ার হবে, সেখানে আকাশে বাতাসে ইসলামের পতাকা পথ পথ করে উড়বে। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলে গেলেন। আগুনে পড়তে পারলো না। নমরুদের সাথে কথা হলো। নমরুদকে বলতেছে, আগুন, ও আগুন বলতেছে, নমরুদ তুমি আগুনের পূজা করো, আমি আগুনের জ্বালানো শক্তি নেই। তুমি নমরুদ আছো, 14 গোষ্ঠী জ্বালাই ফেলবো, কিন্তু ইব্রাহিমের একটা পশম জ্বালাতে পারবো না। কে হুকুম করেছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন থেকে চলে গেলেন।
পাশের এক রাষ্ট্রে গিয়ে দেখতেছেন এক জায়গার মধ্যে নারী পুরুষ সবাই এক জায়গায় জমায়েত হয়ে গেল। ইব্রাহিম মাঠে ঢুকলেন না, একটা খেজুর গাছের নিচে দাঁড়াইয়া রইলেন। কি হচ্ছে লক্ষ লক্ষ নারী পুরুষ কেন এক জায়গায় জমায়েত হয়ে গেল। কিছুক্ষণ পরে দেখতেছে ওই দেশের প্রধানমন্ত্রী, ওই দেশের রাজার মেয়ে, সীমাহীন সম্মানিতা মেয়ে ইব্রাহিমের গলার মধ্যে ফুলের মালা পরাইয়া দিলেন, হাত ধরে তুলে নিলেন ইব্রাহিমকে স্টেজের মধ্যে ইব্রাহিমকে তুলে নিয়ে বলতেছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মেয়ে, রাষ্ট্রপতি ঘোষণা করলো আমার একমাত্র মেয়ে, আমার মেয়েকে যে বিবাহ করতে চাইবে অমুক তারিখ তোমরা সবাই মাঠে জমায়েত হইবা। আমার মেয়ে যার গলার মধ্যে ফুলের মালা পরাইয়া দেশে আমার মেয়ে জামাই হতে পারবে। সবাই কোটিপতিরা সেখানে হাজির হয়ে গেল, রাষ্ট্রপতির মেয়ের জামাই হবে। কিন্তু মেয়েটা কারো গলার মধ্যে ফুলের মালা পরালো না। শেষ পর্যন্ত ইব্রাহিমের গলার মধ্যে ফুলের মালা পরাইয়া দিয়া ইব্রাহিমকে স্টেজের মধ্যে ডেকে নিলেন, বলতেছেন আব্বা জান, উনি আমার জামাই হবে, উনাকে আমি পছন্দ করেছি। বাবা সীমাহীন রাগান্বিত হয়ে গেলেন, এত সুন্দর সুন্দর যুবক থাকতে তুমি ওখান থেকে একজনকে কেন ধরে এনেছো? ইব্রাহিমের সামনে মেয়ে বলতেছে, আব্বু এটা হচ্ছে জান্নাতি মানুষ, আমি 3 বার স্বপ্ন দেখেছি। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। বাবা আগুনে ফেলাইয়া দিল, মা আগুনে ফেলাইয়া দিল, সরকার আগুনে জ্বালাইয়া ফেললো। আল্লাহ ইব্রাহিমকে সে আগুন থেকে বাঁচালেন। কোনো আশ্রয় নাই, ঘর নাই, মা নাই, বাবা নাই, ইব্রাহিমকে কে আশ্রয় দিবে? আল্লাহ বলেন, পাশের রাষ্ট্রের প্রধানমন্ত্রীর মেয়ে তোমার স্ত্রী হয়ে তুমি রাজভবনে তোমার জায়গা করে দিলে। আল্লাহু আকবার। সাহায্য করুন কে? সে আল্লাহ এখনো আছে কি নয়? তবে আমাদের কথা আল্লাহ শুনতেছে না কেন? তার কারণ হচ্ছে আমাদের ইনকাম বৈধ নয়। আমরা সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত। যাদের শরীরের মধ্যে সুদের পয়সা, ঘুষের পয়সা আছে, তাদের কোনো দোয়া কবুল হবে না, হবে না, হবে না। এই মুহূর্তে এতগুলো মানুষকে যদি আমি বলি আমার ব্যাংক থেকে 1 লক্ষ টাকা আপনাকে একটা চেক দেব, মনে করেন আমি 1 লক্ষ টাকা ওনাকে দিলাম, বলতেছি আপনাকে 1 লক্ষ টাকা দেব, আপনি শুধু একটা কাজ করবেন, আজকে রাত্রে গিয়ে আপনার মায়ের সাথে একবার খারাপ কাজ করবেন। কে নিবেন? কেউ নিবেন 1 লক্ষ টাকা? নিবেন না? ক্যাশ টাকা, বেজাল না। 1 লক্ষ দেব, কোরআন শরীফ ধরে বলতেছি, 1 লক্ষ টাকা দেব যদি একটা কাজ করতে পারেন। কি কাজ? মায়ের সাথে খারাপ কাজ। পারবেন? এখানে নাই, বাইরে আছে, এমন কেউ পারবে? 1 লক্ষ টাকা ক্যাশ টাকা দিলেও যদি মায়ের সাথে জানা না করেন, টাকা মনে হয় কম হচ্ছে, 2 লাখ টাকা দেব, 5 লাখ। অসুবিধা কি? একবার 2 বার। কেউ রাজি হবেন না? হাত তুলেন না। একজন রাজি হলে আমি এখন দেব 1 লাখ টাকা। নাউজুবিল্লাহ। সবাই বলেন। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি 1 টাকা সুদ খেলো সে 36 বার মায়ের সাথে জানা করবে। আমি 1 লক্ষ টাকা দিচ্ছি, আপনারা নিচ্ছেন না জানা করার জন্য, অত সুদ খান। রাসূল বলেছেন 1 টাকা সুদ খেলে কয়বার জানা করলো? কয়বার? 2 বার। 2 টাকা খেলে 72 বার। যোগঙ্গ জানেন তো? গুণঙ্ক জানেননি? 100 টাকা খাইলে 100 টাকা 3600 বার। কয়বার খাবেননি? অসুবিধা কি? আওয়াজ বন্ধ হয়ে গেছে। হুজুর এটার বিরুদ্ধে বলিয়েন না, এটা বড় ব্যবসা। আমি ঘরে বসে থাকবো, আনি টাকা দিবে, অসুবিধা কি? আল্লাহর হাবিবের কথা যারা বিশ্বাস করেন আজকে থেকে সুদ ছেড়ে দিন। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহর উপর ভরসা করে বিশ্বাস করো, আজকে থেকে সুদ ছেড়ে দাও। কারণ 1 টাকা সুদ যে খেলো মায়ের সাথে 36 বার জিনা করলো। সুদের টাকা আপনি 1 লক্ষ টাকা খাইলেন,
আল্লাহর কসম করে বলে টাকা দিয়ে আপনি শান্তি পাবেন না, আপনার ছেলে অসুস্থ হয়ে যাবে, আপনার স্ত্রীর অসুবিধা মারাত্মক অবস্থা হয়ে যাবে, পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। যে পরিবারের মধ্যে সুদের টাকা ঢুকলো, জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুদ থেকে রক্ষা করুন, ইব্রাহিমের মতো ঈমান দান করুন। যখন যেখানে বিপদে পড়ি সেখানে সাহায্য করবেন কে? সে আল্লাহ আছে কি নাই? এখনো করতে পারেন কিনা? রব্বুল আলামিন আমাদেরকে তুমি ইব্রাহিমের মতো এক একজন কাঠি ইমানদার বানায়া দাও। জনাব মোহাম্মদ সালাউদ্দিন সওদাগর সাহেব এবং আশেপাশের সকল ব্যবসায়ীরা আজকে ঐক্যবদ্ধ হয়ে বিশাল মাহফিল করলেন। ইব্রাহিমের আলোচনা আমরা শুনতে পারলাম। ঘরে ঘরে ইব্রাহিম তৈরি হয়ে গেলে আল্লাহ জান্নাতি পরিবেশ আমাদেরকে দান করবে, ঠিক কিনা?